পাক রসুলের হাদিসে পাক উবের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব। আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণতি। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণতি। আমরা যে দেশে বসবাস করি এটা হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আমাদের এই দেশে অনেক সম্পদ রয়েছে, যে সম্পদগুলো একান্ত এটি রাষ্ট্রীয়গত সম্পদ, রাষ্ট্রের উন্নতির জন্য সেগুলো ব্যবহার করা হবে। এবং এই রাষ্ট্রীয় কাজে যে সমস্ত মানুষরা খেদমতে নিয়োজিত আছেন ওখান থেকে তাদের জন্য একমাত্র এগুলো ব্যয়ভার বহন করা হবে। এই ব্যতীত রাষ্ট্রীয় সম্পদ আমরা যারা রাষ্ট্রীয় কাজে নাই, আমরা যদি এগুলো ব্যবহার করি, আমরা যদি সেগুলো থেকে আত্মসাৎ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দিবেন। আর আমরা যারা এই দেশের নাগরিক, অনেক সম্পদ রাষ্ট্রের এরকম আছে যেগুলো আমাদের হাতের নাগালে। এখানে রাষ্ট্রীয় কোনো প্রশাসন নাই, এখানে সরকারের কোনো কর্মকর্তা আমাদেরকে পাহারাদারি করার মতো নাই। আমি ইচ্ছা করলে এটা আমি আত্মসাৎ করতে পারি। আমরা অনেকে আবার করিও। যদি এগুলো আমরা করি, এবং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি শাস্তি রেখেছে। আমরা তো সবসময় শুনে আসছি অন্যের হক মারা, অন্যের হক খাওয়া, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ভোগ করলেও যে আযাব আছে এটা আমাদের জানা দরকার। এজন্য ইসলামের দৃষ্টিতে অন্যের সম্পদ আত্মসাৎ করা এটা হলো কবিরা গুনাহ, এটা হলো কবিরা গুনাহ। এই বড় ধরনের গুনাহ, এই বড় ধরনের একটা অপরাধ। আর দেশের সম্পদ আত্মসাৎ করা এটা হলো আরও জঘন্যতম একটা পাপ। অন্যের হক আত্মসাৎ করা এটা হলো কবিরা গুনাহ, একটা বড় পাপ। আর দেশের সম্পদ আত্মসাৎ করা এটা আরও জঘন্যতম অপরাধ, তার চাইতে আরও বড় কি পাপ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের সম্পদ সম্পর্কে আমাদেরকে কিছু সাবধান বাণী দিলেন। কেননা দেশের সম্পদের মধ্যে দেশের সব মানুষের হক লুকায়িত। তাই রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করা, দেশের সব মানুষের হক মেরে খাওয়া, সব মানুষের হক দখল করা, সব মানুষের হক আত্মসাৎ করারই কি নামান্তর। আমি একজনের টাকা মেরে খেলাম, শুধু তার কাছেই আমাকে জবাবদিহি করতে হবে, একজনের। আর আমি যখন রাষ্ট্রীয় কোনো জিনিস আত্মসাৎ করব, তখন এই জিনিসের জবাবদিহি আমি এই রাষ্ট্রের সকলের কাছে কি দিতে হবে। কথার কথা, আমি আবুল ভাইয়ের কাছ থেকে 10টা টাকা যে কোনোভাবে হোক নিয়ে গেছি, হাসরের ময়দানে আমি আপনার কাছে শুধু মাপ চাইতে হবে। যদি আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলাও আমার মাফ করে দেন। আর আমি যদি পুরা মহল্লার মানুষের সব হক নষ্ট করে খাই, তাহলে আমি কি শুধু একজন আবুল ভাইয়ের কাছে মাপ চাইলে হবে? আমাকে কি করতে হবে? সবার কাছেই মাপ চাইতে হবে। সবাই যদি আমাকে মাফ করেন তাহলেই আমি মাপ পাবো আল্লাহর পক্ষ থেকে। তো ঠিক তেমনই রাষ্ট্রের এই সম্পদ, এ দেশের মুসলিম যেমন তার অধিকার রয়েছে, হিন্দু বৌদ্ধ এ দেশে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে সকলের এই রাষ্ট্রীয় সম্পদে তাদেরও কি আছে? হক আছে। তাহলে আমি কি শুধু যারা মুসলমান তাদের কাছেই সেদিন মাপ চাইতে হবে, নাকি পুরা জাতির কাছে মাপ চাইতে হবে? সকল ধর্মের মানুষের কাছে আমাকে সেদিন মাপ চাইতে হবে। তাহলে একজন মানুষের কাছে মাপ চাওয়া এটা সহজ, নাকি গোটা জাতির কাছে মাপ চাওয়া সেটা সহজ? তাহলে গোটা জাতির কাছে যে মাপ চাবে সে কি অপরাধী না নিরপরাধী?
অপরাধী বিধেই তো সে মাপ চায়। অপরাধী ব্যক্তি তো কখনো মাপ চায় না, মাপ চাওয়ার প্রশ্নও আসে না। অপরাধী ব্যক্তি মাপ চাবে। তাহলে আমি এমন অপরাধী কেন হব যে অপরাধীকে পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এই পৃথিবীতে অসংখ্য যে মানুষ এসেছিলেন, বর্তমান আছে, আরও আসবে, সব মানুষের ধ্বংসস্তূপ যখন হয়ে যাবে, পরিশেষে যখন পুনরুত্থান হবে, আপনার আমার হিসাবের জন্য হাসের ময়দান কায়েম হবে, সেদিন গোটা জাতির সামনে যখন আপনাকে আমাকে চোর হিসাবে সাব্যস্ত করা হবে, আপনাকে আমাকে পরের সম্পদ লুণ্ঠন এবং মেরে খাওয়া ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হবে, সেদিন যদি সেখানে দাঁড়িয়ে করে বলা হয় এই ব্যক্তিটা হলো অমুক জিনিস চুরি করা সকল রাষ্ট্রের মানুষের হক মেরে খাওয়া ব্যক্তি, সেদিনের লজ্জাটা কেমন হবে? বলেন না, সেদিনের লজ্জাটা কেমন হবে? অতএব যারা এই রাষ্ট্রীয় সম্পদ মেরে খায়, এদেরকে শুধু এই পৃথিবীতে মানুষের কাছে মাপ চাইলেই চলবে না। তার কারণ সব মানুষ তো একসাথে জীবিত ছিল না, কেউ না কেউ আগে পরে চলে গেছে। তো যারা চলে গেছে তাদের মাপ কে দেবে? জীবিত যারা আছে তারা না, যিনি মরে গেছেন তার মাপ তার কাছ থেকেই নিতে হবে। তাহলে সে তো মরে গেছে, তার মাপ এখন কোথা থেকে নেব? ওই যে হাসর ময়দানে আমাকে মাপ চাইতেই হবে। তাহলে রাষ্ট্রীয় সম্পদ মেরে খাওয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, রাষ্ট্রীয় সম্পদের প্রতি আমি যত্নবান না হওয়া, এটা কোনো দেশের দেশপ্রেমিক এবং সচ্চার একজন দেশের নাগরিক হিসেবে কোনোদিন পরিচিতি লাভ করতে পারে না। যে ব্যক্তি দেশকে ভালোবাসে, এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চায়, এ দেশকে অগ্রযাত্রার কোনো বাধার সম্মুখীন না করতে চায়, আমার এই দেশ পুরা মানচিত্রের মাঝে সর্বোচ্চ সর্বোন্নত হোক এটা চায়, ওই দেশের নাগরিক কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ কখনোই নষ্ট করতে পারে না, করে না। আর যাদের মাঝে নিজ দেশ উন্নতি করার কোনো দেশপ্রেম থাকবে না, ওই মানুষ সে নিজেও কোনোদিন উন্নত হবে না, তার এই দেশকেও কোনোদিন সে উন্নত হতে দিবে না। তো এই জন্য গত জুমাহের আগের জুমাহে বলেছিলাম, আগে আমাদেরকে উন্নত মানুষ হতে হবে, আগে আমাদেরকে উন্নত মানুষ হতে হবে, আগে আমাদেরকে উন্নত মন মানসিকতা সৃষ্টি করতে হবে। যদি আমরা প্রত্যেকটা মানুষ উন্নত মানের মন মানসিকতা সৃষ্টি করতে পারি, উন্নত মানের মানুষ আমরা হতে পারি, তাহলে আমার দ্বারাই আশা করা যায় আমার এই দেশ অদূর ভবিষ্যতে উন্নত হবে। আর না হয় আশা করা যায় না। উন্নত মানুষ ছাড়া উন্নত দেশ গড়া যায় না, উন্নত মন মানসিকতা ছাড়া উন্নত ঈমান অর্জন করা যায় না, উন্নত ঈমান ছাড়া উন্নত আমল করা যায় না, উন্নত আমল ছাড়া উন্নত মানের খোদাই পথ পাওয়া যায় না। খোদাই উন্নত পথ না পাওয়া সত্ত্বেও কেউ আল্লাহ তাআলার সৃজিত জান্নাতের উন্নত বাসস্থানও পেতে পারে না। তাহলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কর্মের সাথে সম্পৃক্ত, যেটা হলো উন্নত। কি? প্রত্যেকটা জিনিসই উন্নত হতে চায়। এজন্য আমাদেরকে উন্নতির পথে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যাতে কখনো আমাদের দ্বারা নষ্ট না হয়, আমরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী না হই, এদিকে অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে আমার দ্বারা আমার এই দেশের কোনো সম্পদ কখনো আত্মসাৎ না হয়, নষ্ট না হয়। আল্লাহ তাআলা যাতে এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আর হাদিস দিয়ে আমাদেরকে একের পর এক এখন এই কথাগুলো বলবেন। যারা এই পৃথিবীতে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে, এরা পরকালে আত্মসাৎ যেই পরিমাণ করছে, সেই আত্মসাৎকারীরা ওই পরিমাণ আত্মসাৎকারী ও বস্তু নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। আমি আপনি যেই পরিমাণ দেশের সম্পদ চুরি করছি, যে পরিমাণ মানুষের সম্পদ চুরি করছি, যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ অন্য রাষ্ট্রে পাচার করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে নাই, দুনিয়ার কেউ তার তথ্য কোনোদিন বের করতে পারে নাই। কিন্তু যিনি লেখার, যিনি দেখার, যিনি ধরার, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিন এত দুয়ের মাঝে
যা কিছু আছে সব কিছু আমার কাছে দিনের মতো প্রকাশমান। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, বান্দা যদি তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে চাও এটা তোমার পক্ষে সম্ভব, কিন্তু আমাকে ফাঁকি দিবা এটা সম্ভব কখনোই না, এটা হতে পারে না। আমি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি সর্বশ্রোত সর্বদ্রষ্টা। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব ক্ষমতার মালিক, আমার মতো এরকম ক্ষমতা দেওয়ার আর একজনও নাই। ইন্নাল্লাহ আহকামুল হাকিমিন, আমি সবচেয়ে বড় বিচারক, আমার মতো এরকম বিচারক আর কেউ নেই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমার মতো না ইনসাফগারওয়ালা আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে পৃথিবীর মানচিত্রে এমনও দেখতে পাই বড় বিচারকও আজকে বিচারের কাঠ গড়ায় আছে না? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আমি বিচারকও কি বিচারক। একদিন তুমি মানুষের বিচার করেছিলা তোমার মন মতো, আর একদিন যে তোমাকেও বিচারে কাঠগড়া আসতে হবে সেটা তোমার মনে হয় জানা ছিল না, কিন্তু আজকে তুমি তো আসামি হয়ে গেছ। এটাই তো হলো তোমার দেশের মানুষের প্রতি যে জুলুম করছো। দেশের মানুষ তোমাকে সম্মান করে যে পদে সমাসীন করেছিল, যে পদে তোমাকে মানুষ বিশ্বাসতার সাথে বিশ্বাসী কাজ করার জন্য তোমাকে সুযোগ দিয়েছিল, তা তুমি না করে বরং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তার মানে এই রাষ্ট্রীয় একটা পদে সমাসীন হওয়ার পরে মানুষের সাথে তুমি গাদ্দারি করছো, মানুষের সাথে অমানবিকতা ব্যবহার করছো। এই মানুষগুলা পৃথিবীতে যেমন তোমাকে কোনোদিন মাফ করবে না, এই রাষ্ট্রের মালিক, এই মানুষের খালেক, এই মানুষের মালিক সে আল্লাহ বলছেন আমি একজন বিচারক, আমিও তোমার পাপের প্রায়শ্চিত্ত ভোগান ছাড়া কোনোদিন আমিও তোমাকে মাফ করতে পারি না। হ্যাঁ, তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। বাস্তব মানব জীবদ্দশা অবস্থায় দেখতেছে যে যেমন কর্ম করছে তার কর্মের প্রায়শ্চিত্ত সে ভোগ করতে হইতেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে, যার যার পাপের বোঝা তাকেই মাথায় নিতে হবে, যার যার পাপ কর্মের প্রায়শ্চিত্ত তাকেই ভোগ করতে হবে, যার যার পাপের হিসাব তাকেই দিতে হবে, যার যার পাপ কর্মের এই হিসাবটা তার কাছ থেকেই নেওয়া হবে, অন্যের কাছ থেকে না, অন্যের কাছ থেকে নেওয়া হবে না। তাহলে বুঝেন আমার ঈমান, আমার আমল আমারই, আমার পাপ তার শাস্তি আমারই। আমার জিনিস পৃথিবীতে যেমন অন্য কারো হতে পারে না, আমার ঈমান আমলও অন্য কারো হতে পারে না, আমার পাপের শাস্তিও অন্য ভোগ করতে পারে না। তাহলে আমরা কেন দেশের এই সম্পদগুলো নষ্ট করব? যারা করব তারা হাসরের ময়দানে যে পরিমাণ সম্পদ আমরা নষ্ট করব সেই পরিমাণ সম্পদ আমরা মাথায় নিয়ে সেখানে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সর্বপ্রথম এই পৃথিবীতে যারা নবী হিসেবে এসেছিলেন তাদেরকে এই পৃথিবীর শাসন ক্ষমতা এবং এই পৃথিবীর আমিরত্বের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সাবধান বানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 161 নম্বর আয়াতে, ওয়ামা কানা লিন-নাবিয়্যি আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। পবিত্র কোরআনের ইরশাদ হচ্ছে কোন নবীর জন্য শুভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন, আর যে ব্যক্তি খেয়ানত করবে সে কিয়ামতের দিন সে খেয়ানত করা বস্তু নিয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। আল্লাহ সর্বপ্রথম নবী কি বলছেন, ও নবী, রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি আপনি খেয়ানত করেন, রাষ্ট্রীয় কোনো সম্পদ আপনি আত্মসাৎ করেন, আপনি নবী হয়েছেন তাতে কি হয়েছে, আপনাকেও কিন্তু হিসাব দিতে হবে। অতএব রাষ্ট্রীয় কোনো সম্পদ আপনাকে আমির বানানো, আর আমির হওয়া সত্ত্বেও যদি আপনি যথাযথ তার ব্যবহার না করেন, আমি আল্লাহ আপনাকেও ছাড় দিব না, আপনার কাছ থেকেও হিসাব নেওয়া হবে। উম্মতদের মাঝে যারা উম্মতদের নেতা, যারা উম্মতদের রাহবার, যারা উম্মতদেরকে হেদায়েতের পথ দেখাবেন, যারা উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন,
যারা উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন। ওই নবীদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আপনি আমি তো সাধারণ উম্মত, আপনার আমার অবস্থাটা কেমন হবে? নবীদের ক্ষেত্রে আল্লাহ এমন শব্দ ব্যবহার করছেন, আমাদের অবস্থাটা কেমন হবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, প্রত্যেককে পরিপূর্ণভাবে তা দেওয়া হবে, সে যে পরিমাণ অর্জন করেছে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আপনি নবী, আপনার প্রতি জুলুম করা হবে না। আপনার পাপ করবেন, প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। আপনি একজন অলিম, আপনার পাপ কর্ম আপনার মুরিদ ভোগ করবে না। আপনি একজন ইমাম, আপনার পাপ কর্মের প্রায়শ্চিত্ত আপনার মুসল্লি ভোগ করবে না। আপনি মুসল্লি, আপনার এই প্রায়শ্চিত্তের, আপনার পাপের প্রায়শ্চিত্ত এগুলো মসজিদ কমিটি ভোগ করবে না। মসজিদ কমিটি যে পাপ করবে এটা এলাকাবাসী ভোগ করবে না। যার যার কর্মের পাপের প্রায়শ্চিত্ত তাকেই ভোগ করতে হবে, যার যার পাপের হিসাব তাকেই দিতে হবে। এজন্য আত্মসাৎ নবী আপনারা কইরেন না। তাহলে নবীদেরকে নিষেধ করছেন, মনে হয় আমাদেরকে করেন নাই নাকি? কোরআন তো শুধু নবীদের জন্য না, কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন এই পৃথিবীর সকল ধর্ম বর্ণ সকল জাতির জন্যই কোরআন। যারা এই কোরআন মানছে তারাই দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হয়েছে হবে। আর যারা এই কোরআনকে ধরে নাই, এই কোরআনকে বিশ্বাস করে নাই, তারা দুনিয়াতেও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতেও তারা ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বলতেছেন, যারা এ রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে, অপব্যয় করবে, এরও পরিপূর্ণরূপে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এ রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ব্যবহার করার কারণে, অপব্যবহার করার কারণে, অপচয় করার কারণে তাদেরকেও ধরা হবে। তাদেরকেও কি ধরা হবে? যেমন আমরা যখন শীতের মৌসুম আসে, সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলে না? কতজন মানুষ মিটার থেকে কারেন্টের লাইন দিয়ে এগুলো খেলে। বিভিন্ন মানুষ অবৈধভাবে কারেন্টের লাইন দিয়ে কিন্তু ঘরের বিদ্যুৎ জ্বালায়। আবার অনেক মানুষ গ্যাসকে অবৈধভাবে ব্যবহার করে। আপনি রান্নাবান্না করা শেষ, এটা অফ করে দিতে পারে, কিন্তু না, গ্যাসের চুলা জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে। আপনি বলতেছেন আমি তো বিল দিতেছি, আর বিল তো আপনি দিতেছেন, আপনি কি 24 ঘন্টা জ্বালানোর আপনার প্রয়োজন হয়? আপনার যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করেন না, এতে বাধা নাই, কিন্তু 24 ঘন্টা আপনি এটা জ্বালিয়ে রাখবেন আপনার প্রয়োজন ব্যতীত, এটি তো অপচয়, এটা তো অপব্যবহার। আমি যতক্ষণ পর্যন্ত রান্না করি ততক্ষণ পর্যন্ত আমার চুলা জ্বলবে, গ্যাস ব্যবহার করা বৈধ, আমার আর কোনো প্রয়োজন নাই, এখন কোনো রান্নাবান্নার কাজ নাই, আমি যে এখন এই চুলাটা জ্বালিয়ে রাখছি, এটা তো অপচয়, এটা অপব্যবহার, এটা অসৎ ব্যবহার, এটি তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। আমার ঘরের ফ্যান যতক্ষণ আমি আছি ততক্ষণ চলবে, আমি নাই শুধু শুধু ফ্যানকে আমরা চালাই। এই যে কাঠ মিটার এখন বের হয়েছে, কত যত্ন জানেন। মাগরিবের পরে যদি এখান থেকে বের হয়, চৌমোহনী যাইতে রাস্তার পাশে লাইটার এখন দেখা যায় না, রাস্তার লাইট সব বন্ধ। কিল্লিগা খাইছে, টাকা শেষ, আলো শেষ। এমনও আছে রাত্রে 10টা অথবা 11টার পর উনি ঘুমাবেন, এর আগে ঘরের লাইট ফ্যান অন করে না। কিল্লিগে ওই যে চালাইলে তো কি হয়ে যাব, কাঠের টাকা শেষ হয়ে যাবে। এখন পাখা দিয়ে বাহিরে বসে বসে বাতাস করে। তো একদিন একজনকে জিজ্ঞেসছিলাম, কেউ কারেন্ট তো দেখা যায় আছে, আপনি বাহিরে কেন? কারে ফ্যানটি তো সারাদিন চলে, এরকম সারাদিন সারা রাত চললে ফ্যানটির একটা রেস্টের প্রয়োজন আছে না, এই রেস্টের লেগে একটু বন্ধ করে রাখছে। আসলে কি ফ্যানের রেস্টের জন্য বন্ধ করছে? এখন উনি এটা ব্যবহার করলে ওনার কারেন্টের টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এজন্য উনি এখন দরকার নাই, যখন ঘুমের প্রয়োজন হবে তখন ওনার সময় মতো এটা অন করবে। আচ্ছা, আজকে কার সিস্টেম করার কারণে কারেন্টের এত যত্নবান আপনি হইলেন, এর আগে কি আপনার এটা মনে ছিল না, আমি যে এইভাবে ফ্যানগুলো চালাই, এইভাবে লাইটগুলো চালাই, এটা রাষ্ট্রীয় একটা সম্পদ অপচয় হচ্ছে, এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। একদিনও মনে হয়েছে না, এটাও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার, অপচয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সৎ ব্যবহার এবং সৎ কাজে যথাযথ ব্যবহার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করবে, এটা তাদের জন্য বৈধ হবে না। ব্যক্তিগত অথবা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করবে না, জনগোষ্ঠী অথবা জনস্বার্থে ব্যবহার করা যাবে। রাষ্ট্রীয় সম্পদ আমি আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি ব্যবহার করতে পারবো। এই জিনিসটা পুরো এলাকার জন্য দেওয়া হয়েছে। যেমন অনেক সময় সরকারি টিউবওয়েল দেওয়া হয় না, সরকারি টিউবওয়েল তো বাড়ি বাড়ি দেওয়া হয় না, পাড়া মহল্লা ভিত্তিক একটা টিউবওয়েল দেওয়া হয়। এই টিউবওয়েল থেকে আর্সেনিক মুক্ত পানি সবাই খাইবে, সবার জন্য দেওয়া হয়েছে। এখন যার বাড়িতে যার জায়গায় সেটা দেওয়া হয়েছে, সে যদি বলে আমার বাড়িতে আমার জায়গায় যেহেতু এটা দেওয়া হয়েছে, একমাত্র এটা আমারই, এটা কেউ ব্যবহার করতে পারবে না, তাহলে তার জন্যে সে টিউবওয়েলের পানি খাওয়া বৈধ হবে না। তার কারণ রাষ্ট্র যখন এখানে টিউবওয়েলটা দিছে তখনই বলছে এটা আপনার একক ব্যক্তি কোনো সম্পদ না, এটা এলাকার সবার সম্পদ, এটাতে সবার অধিকার রয়েছে, সবাই পানি খেতে পারবে। তখন যদি আপনি তাদেরকে বাধা দিয়ে সেই পানি থেকে বঞ্চিত করেন আর এককভাবে আপনার মালিকানা সেখানে দখল করে রাষ্ট্রীয় সেই টিউবওয়েলের পানি আপনি এককভাবে সেটাকে পান করেন, সেই পানি আপনি পান করতে পারবেন, কিন্তু সেটা আপনার জন্য হালাল, বৈধ কখনো কি হতে পারে না। তাহলে এরকম আছে কি না? এরকমও রাষ্ট্রীয় সম্পদ আমরা অনেকেই ব্যবহার করি। আবার এই একটা সম্পদ যেইভাবে এটাকে ব্যবহার করা দরকার, এটাকে যাকে ব্যবহার করতে দেওয়া দরকার, এই খাবারটা যাকে খেতে দেওয়া দরকার, এই খাবারের যোগ্য যে এই যথাযথ স্থানে সেটাকে ব্যবহার না করে তার বিপরীত ব্যবহার করে হলো কি অপব্যবহার, অপচয়। এজন্য যারা এই অপব্যবহার করবে, অপচয় করবে, তাদের সম্পর্কে পরকালে এমন ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। এমন ব্যক্তি একমাত্র তার প্রতিফল একটি, সে কি জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আল্লাহর দেওয়া সম্পদ অপব্যবহার করে, কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করছেন। কি নির্ধারণ করছেন? জাহান্নাম নির্ধারণ করছেন। এই জাহান্নাম নির্ধারণ করাটা, এই সম্পর্কে যে হাদিস বুখারী শরীফের 3118 নম্বর হাদিস এই কথাটা বলছে। যারা যে পরিমাণ ব্যবহার করা দরকার এই পরিমাণ না করে অপচয় করে, অপব্যবহার করে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্মফল হিসাবে প্রতিদান যা দিবেন পরকালে সেটা হলো জাহান্নামের আগুন, জাহান্নাম, নাউযুবিল্লাহ। জাহান্নাম অবশ্যই আমরা কেউ পছন্দ করি না। কেউ কি এখানে আছেন আমরা জাহান্নাম পছন্দ করি? অবশ্যই কেউ আমরা জাহান্নাম পছন্দ করি না। কেন? জাহান্নাম এটা একটা জ্বালানি, আগুনে জ্বলা যে কত কষ্ট, যারা কোনো সময় পড়ছে এই কষ্টটা তারা বুঝে। আর হসপিটালে গেলে যেখানে পোড়ার রোগী আছে কী যে কষ্ট সেখানে গেলে বোঝা যায়। এজন্য এই জাহান্নামের আগুনটা যখন মানুষের শরীরে লাগবে, এই শরীর শুধু চামড়াতে হিট করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে থাকা যে আগুন, সে আগুন মানুষের শরীরে লাগলে প্রথমত চামড়া জ্বলে, চামড়া হিট করে, কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষের শরীরে জ্বালিয়ে দেওয়া হবে, লাগিয়ে দেওয়া হবে, এই জাহান্নামের আগুন তার শরীরের চামড়াকে হিট করবে না, এই আগুনের যন্ত্রণা প্রথমে তার কলিজায় হিট করবে, তার কলিজায় হিট করবে। কতটুকু পাওয়ারফুল হলে, কতটা বড় যন্ত্রণাদায়ক শাস্তি হলে পরে মানুষ প্রথমে কলিজায় আঘাত পাবে, চিন্তার প্রয়োজন, চিন্তার প্রয়োজন। জাহান্নামটা এতটা কঠিন, এতটা বড় একটা ভয়ানক জিনিস। এজন্য আমরা অল্প অল্প অন্যায় করি, ছোট ছোট অন্যায় করি, আমরা মনে করি এতে কী হবে না। গাড়ি দেখবেন বড় গর্তে পড়লে তেমন সমস্যা হয় না, ছোটোখাটো গর্তের মধ্যে ঢাসকেরা বেড়ে গেছে, বিশাল সমস্যা হয়ে গেছে। ওই ড্রাইভার সাহেব আছে জিগে, মাঝে মাঝে ছোটোখাটো গর্তের মধ্যে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়। এজন্য আমরাও মানব চলার পথে বড় কিছু হয়তো ভুল করি না, ছোট ছোট কিছু ভুল করি, যে ভুলগুলো হয়তো আপনার আমার পরকালে জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াবে। এর মাঝে একটা হলো এই রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার করা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। এরপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাষ্ট্রীয় সম্পদ ব্যয়দক্ষ ও সৎ একজন প্রশাসক নিয়োগ দেওয়া দরকার। আমাদের রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের জন্য, এই রাষ্ট্রীয় সম্পদ যথাযথ স্থানে ব্যবহারের জন্য একজন ন্যায় দক্ষ প্রশাসন দরকার। এই কথাটা কেন বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এমন একটা পর্যায় হবে যখন দেশে পুলিশের সংখ্যা বেশি হবে। প্রশাসনের মাঝে কিসের সংখ্যা বেশি হবে? পুলিশের সংখ্যা বেশি হবে। দেশের মাঝে প্রশাসন বাড়বে। কোন প্রশাসন? পুলিশ প্রশাসন বৃদ্ধি পাবে। কিন্তু এই দেশের সম্পদ সংরক্ষণের চাইতে এই দেশের সম্পদ অপব্যবহার এবং নষ্ট বেশি হবে। কেন? যখন তাদের সংখ্যাগরিষ্ঠ বেশি হবে তখন তারা তাদের নিজের শক্তিটাকে সবচেয়ে বড় শক্তি মনে করবে, তাদের পাওয়ারটাকে তারা সবচেয়ে বড় বেশি পাওয়ার মনে করবে। এক পর্যায়ে এ দাম্ভিকতায় অহংকারে নিয়ে তারা এমনভাবে ছুটবে, অবশেষে এই প্রশাসন এই দলের পতন আর খতম এমনভাবে হবে, তারা অবশেষে নিজেরা আফসোস আর পরিতাপ করবে, আমরা কেন যে ক্ষমতা পেয়ে আমরা এই ধরনের দাম্ভিকতা অহংকারী দেখাইলাম, আজকে এর পাশ্চাত্যে এখন আমরা ভোগ করতেছি, তারা নিজেরাই বলবে। তো এজন্য আমাদের যারা এরকম কোনো পদে আধিষ্ঠিত হবে, এই পদগুলোর মাঝে একজন সৎ ব্যক্তি, একজন সৎ প্রশাসক আমাদের দরকার, বসানো দরকার। এজন্য আমরা যারা জনসাধারণ মানুষ আছি, আমার নিজের ব্যক্তিগত কোনো কাজেও যদি কোনো ব্যক্তিকে রাখি আর তাকে কোনো পদে আমি সমাসীন করি, আধিষ্ঠিত করি, তখন ওই ব্যক্তিও একজন ন্যায় কিনা, একজন সৎ কিনা, তার দ্বারা এখানে কোনো আত্মসাৎ হবে কিনা, তার দ্বারা যথাযথ ব্যবহার হবে কিনা, অথবা মানুষের ক্ষতিগ্রস্ত হবে কিনা, না তার দ্বারা উন্নতি হবে, উপকার হবে, এটাকে যাচাই আমাকে করতে হবে। যদি যাচাই বাছাইয়ের পরে দেখা যায় না সে একজন ন্যায় এবং সৎযোগ্য ব্যক্তি, তাহলে তার জন্য এই পদ বৈধ, না হয় তার জন্য এই পদ বৈধ না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন এক সাহাবীকে বলতেছিলাম, ওই সাহাবী আমার এবং তাদের পার্থক্যটা একটু তোমাদের বোঝা দরকার। আমি একটা দল, তোমরা আরেকটা দল, দুইটা দল বানিয়ে তোমাদেরকে বুঝাইতেছি। যেমন আমাদের যতগুলো সম্পদ আছে, এই সবগুলো সম্পদ যদি একত্রিত করে আমরা একজন মানুষের কাছে এটা হস্তান্তর করি, আর সেই ব্যক্তি তার নিজের মন গড়া মতো, নিজের পছন্দ মতো কোনো একজন ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে দেয় আর তা ব্যবহার করার জন্য অনুমতি দেয়, এটা কি কখনো বৈধ হবে? এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমাদেরকে সামাজিক যে উন্নতি আছে, সামাজিক কাঠামো এবং তোমাদের যে রাজনৈতিক বিষয় আছে, রাজনৈতিক বিষয়গুলোর মাঝে এমন প্রভাব প্রতিপত্তি খাটে কেউ যদি তার এই দেশের কোনো সম্পদ লুটে খায়, লুটে নেয়, আত্মসাৎ করে, ওই ব্যক্তিকেও জাহান্নামী বলে গণ্য করা হবে, তার জন্য জান্নাতকে পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে। নাউযুবিল্লাহ। ধরেন আজকে আপনি একজন চেয়ারম্যান আছেন, আপনি একজন মেম্বার আছেন, অথবা আপনি এলাকার একজন ক্ষমতাধর ব্যক্তি আছেন, আপনার মোটামুটি ক্ষমতা আছে, এই ক্ষমতার অপব্যবহার করে আপনি যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ লুটেপুটে খান, আপনার জন্য হারাম করা হয়েছে জান্নাত, আপনার জন্য বৈধ করা হয়েছে জাহান্নাম। তার জন্য অবৈধ হলো জান্নাত, তার জন্য বৈধ হলো জাহান্নাম। পিছনে বাচ্চাগুলো খুব পিছনে যারা আছেন একটু মেহরবানি করে বাচ্চাগুলোর একটু থামান। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু সাবধান বাণী আমাদেরকে দিতেছেন। সেটা হলো, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি আজদ গোত্রের, ওনাকে এই যে সৎকার মাল সংগ্রহ করার জন্য ওনাকে নিযুক্ত করছেন। সৎকার মাল নিযুক্ত করতে যখন ওনাকে দেওয়া হয়েছে, তখন উনি এই সৎকার মাল মানুষের কাছ থেকে কালেকশন করলেন। কালেকশন করে আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আপনাদের আর এগুলো হলো আমার। তার কারণ রাসূল জিজ্ঞেস করলেন, এগুলো আমাদের, এগুলো তোমার, বুঝলাম না। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন সৎকার মাল কালেকশন করতে গেলাম তখন এই মানুষগুলা আমাকে হাদিয়া স্বরূপ এ টাকাগুলো দিয়েছে, আর এগুলো সৎকার মাল রাষ্ট্রীয় সম্পদে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার বাবার ঘরে থাকতা, তুমি যদি তোমার মায়ের ঘরে থাকতা, তাহলে তোমাকে কে এ ধরনের উপহার দিত? কথাটা বুঝলেন? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যদি তোমার বাবার ঘরে থাকতা অথবা তুমি তোমার মায়ের ঘরে থাকতা, তাহলে তোমাকে উপহার কে দিত? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতেছেন, কোনো ব্যক্তি রাষ্ট্রীয় কোনো দায়িত্বের মাঝে যখন থাকে, কেউ খুশি হয়ে যদি তাকে কোনো উপহারও দেওয়া হয়, সেটাও তাকে গ্রহণ করা তার জন্য অবশ্যই আবশ্যক নয়, সেটা পরিহার করা তার জন্য আবশ্যক। তাহলে মানুষ তো আমাদেরকে উপহার কিছু দিলে সেটা আমরা নেওয়া আবশ্যক না, কিন্তু এর আগে যদি কিছু আমরা নিয়ে নিই, তার হিসাব কে দিবি? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাত দিয়ে আমরা চুরি করব, যে পাও দিয়া চুরি করার জন্য আমরা যাব, যে জবান দিয়া চুরির আমরা পরামর্শ দিব, চুরি করার জন্য যে সমস্ত বুদ্ধি আটার দরকার, যে ব্রেন দিয়া সেগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলো সম্পর্কে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মাঝে বলতেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে ওই মানুষগুলোর জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখে কোনো সেই কথা বলতে পারবে না। এই পাও দিয়া যেখানে চুরি করার জন্য গিয়েছে, পাও সেদিন সাক্ষী দিবে, আল্লাহ এই মানুষটা আমাকে চুরির কাজে ব্যবহার করেছে। যে হাত দিয়ে সে চুরি করেছে, হাত সেদিন সাক্ষী দিবে, আল্লাহ সে আমাকে চুরির কাজে ব্যবহার করেছে। এই জবানের ঠোঁটগুলো সেদিন কথা বলবে, জিহ্বা নড়বে না, আল্লাহ এই জবান দিয়া সে আমাকে চুরি করার জন্য পরামর্শ দিয়েছে। এ মাথা সেদিন বলবে, আল্লাহ সে আমার এই মাথার এত সুন্দর সুস্থ মস্তিষ্ক দিয়া ভালো কোনো বুদ্ধি আটে নাই, সে আমাকে জঘন্যতম পাপ কাজ করার জন্য, অন্যের সম্পদ লুটে নেওয়ার জন্য, রাষ্ট্রীয় সম্পদ চুরি করার জন্য আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার মাথা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এখন তুমি বলো, তোমার সম্পর্কে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আজকে হাত কেটে গেলে, হাত ভেঙে গেলে, দেহের মাঝে কোনো ধরনের রোগ আক্রান্ত হলে তার ট্রিটমেন্টের জন্য কি না করে, যদি ঠিক যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলা আজকে অসুস্থ হলে পরে তার সুস্থতার জন্য এত কিছু আমরা করি, সে অঙ্গ প্রত্যঙ্গগুলোই যদি হাসরের ময়দানে আপনার আমার অপকর্মের সাক্ষী দেয়, সেদিন হাত পাগুলো কী করবেন? কেটে ফেলে দিবেন? এগুলো তো সাথেই থাকবে। তাহলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এমনভাবেই ধরবেন, আমার সাক্ষী অন্য কেউ দিবে না, আমার সাক্ষী আমার জিহ্বা দিয়েও নেওয়া হবে না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই সাক্ষী নেওয়া হবে, কোন অঙ্গ কোন কাজে কিভাবে ব্যবহার করছি, সেদিন সে অঙ্গেই সব কথা বলে দিবে। তাহলে মানুষকে ফাঁকি দেওয়া যায়, মানুষের কাছে আড়াল করা যায়, আল্লাহর কাছে কোনো জিনিস আড়াল করা যায় না, আল্লাহকে ফাঁকিও কি দেওয়া যায় না। আর এই দেশের সম্পদগুলা যারা আত্মসাৎ করবে, খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, এটা একটা ভয়ঙ্কর একটা আযাব, ভয়ঙ্কর একটা জিনিস। যারা দুনিয়াতে এগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে পতাকা নির্মাণ করা হবে। প্রত্যেকটি পতাকার আলাদা আলাদা একটা নাম দেওয়া হবে। যে যেই ধরনের দুর্নীতি করছে, যে যেই ধরনের সম্পদ আত্মসাৎ করছে, তার মাথার উপর একটা পতাকা থাকবে, সেই পতাকাতে তা লেখা থাকবে। হাদিস নাম্বার বুখারী শরীফের 6178, 3186 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন হাসরের ময়দানে এই সম্পদ লুণ্ঠনকারী, চুরিকারী, এই চোরদের প্রত্যেকের মাথা পিছে একটা পতাকা থাকবে। আচ্ছা, একটা পতাকা যদি ধরেন এখানে উঁচু হয়ে থাকে, এই পতাকার দিকে সবাই তাকাবে কি তাকাবে না? এ তাকাবে কি তাকাবে না? যখন এই পতাকার মাঝে কোনো জিনিস লেখা দেখতে পাবে,
এটা দেশের কারেন্ট চুরি করছে, এটা দেশের আপনার জ্বালানি চুরি করছে, এটা দেশের সম্পদ চুরি করছে, এটা টাকা চুরি করছে, এটা মানুষের অধিকার চুরি করছে, এরকম মাথা পিছে পতাকার মাঝে যখন লেখা থাকবে তখন মানুষ তাকে দেখে দোয়া করবে না অভিশাপ দিবে? জোরে বলেন, অভিশাপ দিবে না দোয়া করবে? আচ্ছা, হাসরের ময়দানে এটা কি অভিশাপ পাওয়ার সময় নাকি দোয়া পাওয়ার সময়? ওই সময় তো তার হিসাবের সম্মুখীন এমনও মুহূর্তে যদি মানুষ তাকে অভিশাপ দেয়, তার এই জীবনের সার্থকতা আর কি আছে? এর মতো ব্যর্থতা, এর মতো অভিশপ্ত জীবন আর কি হতে পারে? যাকে হাসরের ময়দানে পতাকার মাঝে তার নাম লিপিবদ্ধ করে সে কি চুরি করেছে তা পর্যন্ত টানিয়ে দেওয়া হবে। সেদিন মুখে আর বলতে হবে না, পতাকা দেখে দেখে সব আত্মসাৎকারী বিশ্বাসঘাতককে মানুষের মাঝে আল্লাহ তাআলা হাসরের ময়দানে পরিচয় করাই দিবেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে হয়তো আমি আপনার টাকা মেরে খেয়ে এখানে আর চোর হিসাবে সাব্যস্ত হতে পারি নাই, হয়তো আপনার কোনো ক্ষতিগ্রস্ত করে আপনাকে দাফিয়ে দমিয়ে দিয়ে আপনার কাছে আমি শত্রু হিসাবে প্রকাশিত লাভ করতে পারি নাই, কিন্তু আপনি যে আমার একজন চরম আর পরম গোপন একজন শত্রু ছিলেন, তা কিন্তু একদিন ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। পৃথিবীর আইন আদালতে হয়তো আপনাকে আমি দেখব না, আর না হয় হয়তো আমি সেখানে উঠতে পারবো না, কিন্তু আল্লাহর আদালতে কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। আপনি যে আমার শত্রু, আমি যে আপনার শত্রু, আমি যে আপনার ক্ষতি করেছি অথবা আপনি আমার ক্ষতি করেছেন, আমি আপনার চুরি করেছি অথবা আপনি আমার চুরি করেছেন, তা কিন্তু সেদিন সেখানে প্রকাশিত হবে। অতএব আল্লাহ তাআলার সেই মামলার কাঠগড়া যদি দাঁড়ায়, যার সাথে অপরাধ করছি শুধু সেই দেখবে নাকি গোটা জাতি দেখবে? গোটা পৃথিবীর সকল মানুষ দেখবে। সেদিনের লজ্জাটা কেমন লজ্জা হবে! ওই দিনের লজ্জা থেকে আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনকে হেফাজত করেন, বলেন আমিন। রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার অপচয় থেকে হেফাজত করেন, বলেন আমিন। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে এতটা সোচ্চার ছিলেন। কেমন? উনি একদিন ছদ্মবেশে বের হলেন, হওয়ার পরে এক মরুভূমিতে গিয়ে দেখলেন একটা বকরির রাখাল। তাকে দেখে বললেন, আমি খুব পিপাসার্ত, যদি আমাকে একটু দুধ পান করাইতা তুমি আমি খুব উপকৃত হতাম। তখন সে বলল, আপনি কে? আপনাকে আমি চিনি না, জৈনক ব্যক্তি, আমি তো হলাম এগুলোর রাখাল, এগুলোর মালিক না, আমি আপনাকে কিভাবে দুধ দিতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা স্বরূপ বললেন, তোমার মালিক তার এখানে নাই, তুমি আমার একটু দুধ পান করাইলে আর কি হবে? তুমি যদি আমাকে একটু দুধ পান করাও তাহলে আমি তোমাকে সম্মানজনক একটা সম্মান তোমাকে দিব। তখন ওই রাখাল বললেন, আপনি সম্মানজনক সম্মানই দেন আর যাই দেন, আমি তো আপনাকে দুধ দিতে পারবো না, তার কারণ এই দুধের মালিক তো আমি না, আমি এই বকরিগুলা সকল ধরনের বিপদ আপদ থেকে সংরক্ষণ করার জন্য আমাকে রাখা হয়েছে, দুধ দহন করে অন্যকে দেওয়ার জন্য আমাকে রাখা হয়নি, এটা আমার পক্ষে সম্ভব না। তখন তিনি বললেন, আচ্ছা দুধ দহন করে না দিয়া একটা বকরি তুমি আমাকে দিয়ে দাও। এতগুলো বকরির মাঝে যদি একটা বকরি তুমি আমাকে দিয়ে দাও, তোমার মালিককে আর ধরতে পারবে? হয়তো কোনো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে অথবা কোনো জায়গায় মরে গেছে বা কেউ চুরি করে নিয়ে গেছে, তুমি তো একটা বলে মালিকের কাছ থেকে মুক্তি পেতে পারবা। যে এতগুলো বকরি, এর মধ্যে একটা হয়তো বাঘে নিয়ে গেছে, না একটা হারিয়ে গেছে, আর না একটা মরে গেছে, তুমি তো বাঁচতে পারবা। তখন ওই রাখাল বললেন, আপনি কি জানেন না আমার এই বকরির মালিক তো একজন আছে, বুঝলাম, আরেকজন মালিক যে, যিনি আপনারও মালিক আমারও মালিক আমার মালিকেরও মালিক, উনি কে বলেন তো? সবাই বলেন, উনি কে? সেই মালিক যে দেখে সেটা কি আপনি ভুলে গেছেন? আমি পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দিতে পারবো, সকল মানুষের কাছে সব কিছু গোপন করতে পারবো, আমার আসল মালিকের কাছে কোনো জিনিস আমি গোপন করতে পারবো না। অতএব আমি আপনাকে ছাগল তো দূরের কথা, দুধই তো আপনাকে দিব না, আপনি যা করার তাই করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন সেজদায় পড়ে ওই জমিনে বলছেন, তোমার মতো বালক যতদিন এই রাখালে পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো রাষ্ট্র এবং মানুষের কোনো অধিকার কোনো সম্পদ কোনো দিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশে
ঠিক এমন মানুষ আমাদের দরকার, এমন রাখাল দরকার, এমন দেশপ্রেমিক, দেশনায়ক এবং দায়িত্বশীল ব্যক্তি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের মানুষ হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু